পার্শে মাছের ঝাল এই রেসিপিটি আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। এই রেসিপিটি দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। এমন কোনো বাঙালি নেই যে এই পার্শে মাছ পছন্দ করেন না। প্রত্যেকের বাড়িতেই রান্নাটি হয়। আমি কিভাবে এই পার্শে মাছের ঝাল রেসিপিটি আমার বাড়িতে বানানো হয় সেই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এর জন্য আমি বাজার থেকে দেশি পার্শে মাছ 500 গ্রাম মতো নিয়ে এসেছিলাম। তাতে হয়েছিল 10 পিস মতন ওজনে। ভালো করে কেটে পরিষ্কার করে ধোয়ার পর ম্যারিনেশনের জন্য আমি এখানে 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো এবং 1 টেবিল স্পুন নুন দিলাম মাছের মধ্যে এবং খুব সুন্দরভাবে দুটো পিঠকেই ম্যারিনেট করে নিতে হবে। এই ম্যারিনেশনের সময় খুব ভালোভাবে ম্যারিনেটটা করতে হবে, যাতে করে নুন হলুদ মাছের প্রতিটি অংশে সুন্দরভাবে ভালোভাবে যেন লাগানো হয়। সেটি হাতে করে ভালো করে এবং কাটা অংশগুলোর মধ্যেও ভেতরে ভালো করে যাতে নুন হলুদ ঢুকে সেইভাবে ম্যারিনেট করতে হবে। এর পরের স্টেপে আমাদের উপকরণ হিসাবে ইনগ্রেডিয়েন্টস আমরা নিয়েছিলাম একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছিলাম, 4-5টা কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা, এগুলো সব আমরা মিক্সিং জারে পেস্ট করব। তার জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে এবং 1 চামচ মতন পোস্ত। এই সব উপকরণই একে একে মিক্সিং জারে দিয়ে সামান্য জল অ্যাড করে একটা মিশ্রণ মিহি পেস্ট করে নিতে হবে, স্মুথ পেস্ট। এটি মেন উপকরণ। বাস এবারে ফ্লেম অন করে, গ্যাসের ফ্লেম অন করে কড়াইয়ের মধ্যে 7 চামচ মতন সর্ষের তেল অ্যাড করলাম। তেলটা গরম হতে দিতে হবে। তেলটি গরম হওয়ার সময় 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো অ্যাড করলাম। এতে মাছের কালারটি সুন্দর আসে। রান্নার সময় যে একটা সুন্দর কালার মাছের হয়, এই হলুদটি অ্যাড করলে সেটা হয়। এটা আপনারা নাও দিতে পারেন, যেহেতু ম্যারিনেশনে হলুদ দেওয়া হয়েছিল, এটা না দিতেও পারেন। তেল গরম হয়ে গেলে একে একে মাছ এই তেলের মধ্যে গরম তেলে ছেড়ে ভেজে নিতে হবে। প্রথমে একটা পিঠ ভালো করে মাছটা ভাজতে হবে, সঙ্গে সঙ্গে উল্টাবেন না, তাহলে মাছের ছাল ছেড়ে যেতে পারে। সেই জন্য একটা পিঠ খুব ভালোভাবে ভাজতে হবে। একটা পিঠ খুব ভালোভাবে ভাজার পর আলগা হাতে খুন্তির সাহায্যে অপর পিঠটিকে ভেজে নিতে হবে। খুব আলগাভাবেই কাজটা করতে হবে। যদি মনে হয় কাঁচা আছে এখনো পর্যন্ত অন্য পিঠটি, তাহলে ছেড়ে দেবেন, কিছুক্ষণ হতে দেবেন। আস্তেভাবে আলগা হাতে যখনই দেখবেন খুন্তি দিয়ে উল্টে যাচ্ছে অন্য পিঠটা, সেইভাবে তুলে নিয়ে ভাজবেন। দুটো পিঠ ভালোভাবে ভাজার পর, খুব বেশি ভালোভাবে ভাজবেন না, তাতে মাছের কালারটি অন্যরকম আসবে এবং ঝালের টেস্টটাও অন্যরকম হবে। খুব লাল করে ভাজবেন না, মিডিয়ামভাবে ভেজে তুলে নিতে হবে। একে একে সব মাছগুলি এইভাবে ভেজে নিয়েছিলাম এবং সেই তেলের মধ্যেই 1 চামচ কালো জিরে ফোড়নে দিয়ে তার মধ্যে মিশ্রণ পেস্টটি দিয়ে দিলাম। যে পেস্টটি করে রেখেছিলাম সর্ষে, পোস্ত, টমেটো দিয়ে কাঁচা লঙ্কা, সেই পেস্টটি এর মধ্যে অ্যাড করে দিলাম। এই পর্যায়ে রান্নাটি খুব ভালোভাবে হতে দিতে হবে। খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে এই মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে মিক্সিতে যে জল মিশ্রণটি লেগে থাকবে সেটিকেও সামান্য উষ্ণ জল দিয়ে ধুয়ে মিশ্রণটিকে মধ্যে দিয়ে দিয়েছিলাম। এরপরে 2টি কাঁচা লঙ্কা চিড়ে এই মিশ্রণটির মধ্যে দিয়ে দিলাম এবং নুনটা একবার টেস্ট করে দেখে নেবেন যে নুন স্বাদ মতো নুন
হাফ টেবিল স্পুন মতো নুন লাগতো এই রান্নাটিতে, সেই জন্য অ্যাড করলাম। নুন স্বাদ মতন আপনারা ব্যবহার করবেন, নুন এবং ঝাল। এই সময় গ্যাসের সিমটি লো টু মিডিয়াম রাখবেন। যখন এরকম একটি তেল ছেড়ে এসে টেক্সচার তৈরি হবে, দানা দানা টেক্সচার, দেখুন খুবই সুন্দর একটা টেক্সচার এবং কালার এসছে। একটা মিহি পেস্ট দিয়ে এই টেক্সচারটি যখন আসবে সর্ষে পোস্তর, একটা সুন্দর ঝাঁঝালো স্মেল আসবে। ঠিক এইরকম একটা আপনাদের দেখাই, এইরকম একটা সুন্দর একটা দানা দানা টেক্সচার এবং তেল ছেড়ে আসবে। তখন এর মধ্যে 1 কাপ মতন গরম জল অ্যাড করেছিলাম। গ্রেভিটি যে যার মতন আপনারা এই জলের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নেবেন। একটা গামাখা পাশে ঝাল রেডি রান্না করার জন্য আমরা অল্পই 1 কাপ মতন জল অ্যাড করেছিলাম। আপনারা চাইলে 2 কাপ মতো জলও দিতে পারেন, তাতে একটু গ্রেভিটি বেশি হবে, গামাখা ব্যাপারটা কম হবে। এরপরে 2 মিনিট গরম করে 2 মিনিট রান্না করার পর মাছগুলো এক এক করে সব মাছগুলি অ্যাড করে দিতে হবে মিশ্রণের মধ্যে। এই সময় গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়াম রেখে রান্নাটা করতে হবে এবং মাছগুলোকে খুব ভালোভাবে এই মিশ্রণটির মধ্যে যাতে ডোবানো যায় সেইভাবে প্রতিটা মাছকে কিন্তু দুটো পিঠই ভালো করে নেড়ে চেড়ে জলের মিশ্রণটির মধ্যে অ্যাড করতে হবে। দেখছেন কিভাবে মিশ্রণটির মধ্যে মাছগুলোকে অ্যাড করলাম। এই সময় দেখছেন খুব ভালোভাবে এই রান্নাটি হচ্ছে এবং ফুটছে। আমাদের রান্না 90% কমপ্লিট। এরপরে আমাদের গার্নিশ করব। গার্নিশিংয়ে ব্যবহার করেছিলাম ধনেপাতা কুচি, আর ব্যবহার করেছিলাম সুন্দর একটা ঝাঁঝের জন্য সর্ষের, যেহেতু একটি রান্না এটা সর্ষে পোস্ত দিয়ে, সেই জন্য সর্ষের তেল। এই সর্ষের তেলটি ব্যবহার করলে এর স্বাদ বহুগুণ বেড়ে যায়। এটি আপনারা করে দেখবেন। রান্নাটি বন্ধ করে এই অবস্থায় সর্ষের তেল অ্যাড করলাম। এই সর্ষের তেল আপনারা 1 চামচ মতন অ্যাড করবেন। বেশি সর্ষের তেল দিলে আবার অন্যরকম ঝাঁঝ চলে আসবে। তেলটি সামান্যই দেবেন। আমাদের একটা গামাখা পাশে মাছের ঝাল রেডি হয়ে গেছে। দুর্দান্ত স্বাদের হয়েছিল এই রান্নাটি। এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক কমেন্ট করবেন। পরে কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। থ্যাংক ইউ।